সো কেমন আছো বন্ধুগণ? আজকে আমি তোমাদের কাছে নিয়ে আসতে চলেছি এক্সর অ্যাপেক্স ভেনামাসের একটা ওনারশিপ রিভিউ। আজ এই এক্সর অ্যাপেক্স ভেনামাস ভার্সনটা যেটা আছে সেটা আমার কাছে বিগত প্রায় 6-7 মাস ধরে আছে। আর আমি এই হেলমেটটার একটা ছোট্ট করে ওনারশিপ রিভিউ দেবো যে আমার 6-7 মাসে হেলমেটটা কেমন লেগেছে। ফার্স্ট একটু নেগেটিভিটি ছিল, বাট ওই নেগেটিভিটিগুলো কিন্তু আস্তে আস্তে চলে গেছে অ্যান্ড আমার শরীরের সাথে বা আমার মাথার সাথে জিনিসটা কিন্তু অ্যাটাচ হয়ে গেছে। ঠিক আছে, সো প্রথমত তোমাদের বলে রাখি এক্সর অ্যাপেক্স হেলমেটের আমার কাছে দাম কত নিয়েছিল। এক্সর অ্যাপেক্স হেলমেটটার দাম আমার কাছে অ্যাপ্রক্স 4,500 টাকা নিয়েছিল। হ্যাঁ, এইটার দাম ফ্ল্যাকচুয়েট হয়, কখনো বাড়ে কখনো কমে, বাট মোটামুটি মিনিমাম 4,500 টাকা, 4,200 মতনই কিন্তু নেমেছে, এর থেকে বেশি দাম নামে না হেলমেটটা। ঠিক আছে, সো এটা আমি নিয়েছিলাম লাস্ট ইয়ার, মানে 2024 পুজোয়। ঠিক আছে, 2024 পুজোয় আমি নিজেকে সেলফ গিফট করেছিলাম। আর এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম বলে পুজোর টাইমে অফার টফার পেয়েছিলাম। ঠিক আছে, সো চলো এবার তোমাদের হালকা করে এক্সর অ্যাপেক্স ভেনামাসের রিভিউটা দিয়ে দিই। তো এই হচ্ছে আমার এক্সর অ্যাপেক্স ভেনামাস ভার্সন যেটা আছে, সেটা কিন্তু হেলমেটটা কিন্তু দেখতে কিন্তু হিউজ। হেলমেটটা অ্যাকচুয়ালি এতই হার্ডি, তোমাদের জাস্ট আওয়াজটা শুনিয়ে দিই। হেলমেটটা কিন্তু অ্যাকচুয়ালি এতই হার্ডি যে তুমি যদি এই হেলমেটটা পরে বাইক চালাও আর ঠাকুর না করুক কখনো কোনো দেয়ালের সাথে বা কোনো গাড়ির সাথে যদি তোমাদের ধাক্কা লেগে যায়, ঠিক আছে, তো তোমাদের মাথা বা হেলমেটের কিন্তু কিছু হবে না, ভেঙে যাবে সেই দেয়ালটা বা গাড়িটা। জোকস অ্যাপার্ট, এটা কিন্তু অ্যাকচুয়ালি খুবই হার্ডি আর খুবই মজবুত। ঠিক আছে, সো প্রথমত আমি তোমাদের এক্সর হেলমেটটার একটুখানি হালকা করে 360 ডিগ্রি ভিউ দিয়ে দিই। আশা করি 360 ডিগ্রি ভিউটা দেখে কিন্তু তোমাদের একটু হলেও হেলমেটটার ব্যাপারে ধারণা এসছে যে হেলমেটটা অ্যাকচুয়ালি কীরকম দেখতে বা কীরকমের ফাংশন। তো তোমাদের ফার্স্ট একে একে তোমাদের হেলমেটটার একটা ফাংশন আমি বুঝিয়ে দিই। ঠিক আছে, তো হেলমেটটার ফাংশন হচ্ছে, ফার্স্টে হচ্ছে সামনে একটা বড় ভাইজার আছে, যেই ভাইজারটা ট্রান্সপারেন্ট। তুমি এই ভাইজারটা চেঞ্জও করতে পারো, এই ভাইজারটা কিন্তু ইজিলি খুলে যায়। ঠিক আছে, কারণ এই ভাইজারটার সাথে পিন লক আছে। এই ভাইজারটা হচ্ছে যখন তোমরা ওঠাবে, ভাইজারটা ওঠানোর পর এই যে রেড কালারের একটা বাটন দেখতে পাচ্ছ, এটা কিন্তু হালকা এরকম নিচের দিকে টানলেই এই ভাইজারটার সাথে যেই লকটা আছে এটা কিন্তু আলাদা হয়ে যাবে অ্যান্ড ভাইজারটা তোমরা ইজিলি খুলে চেঞ্জ করতে হবে। ভাইজারটা চেঞ্জ করে বেশিরভাগ টাইমে কিন্তু সবাই সান ভাইজার লাগায়, সামনে একটা বড় সান ভাইজার টাইপের লাগায়। ঠিক আছে, কিন্তু এটাই কিন্তু অলরেডি একটা সান ভাইজার আমাদের দেওয়া আছে, ছোট জাস্ট আইয়ের জন্য। ঠিক আছে, এটা হচ্ছে সানভাইজারটা ওপেন অ্যান্ড ক্লোজ করার কিন্তু যেই বাটনটা বা সুইচটা আছে, এরকম স্লাইডিং একটা সুইচ, এটা কিন্তু এই সাইডে আছে, যেটা কিন্তু বাইক রাইডিংয়ের সময় তোমাদের বারবার হাত দিয়ে আপ ডাউন করতে হবে না। নর্মাল বাইক রাইডিং করার সময় তোমরা কিন্তু রাইড করতে করতে ইজিলি এই সানভাইজারটা আপ ডাউন করতে পারবে। ঠিক আছে, তো তারপরে এই গেল ভাইজারের কথা। তারপরে দেখবো আমরা এয়ার ভেন্ট। এই এক্সর হেলমেটে কিন্তু তোমাদের সাফোকেশনের ব্যাপারটা কিন্তু খুবই কম হবে, কারণ এই এক্সর হেলমেটে কিন্তু অনেকগুলো এয়ার ভেন্ট দেওয়া আছে। ফার্স্ট এয়ার ভেন্ট হচ্ছে একদম তোমাদের মুখের সামনে থাকবে একটা এয়ার ভেন্ট, কিন্তু সচরাচর যখন তোমরা মোটো ভ্লগ করবে তখন কিন্তু এই এয়ার ভেন্টটাও অফ অন করতে পারবে না, এটা কিন্তু খোলাই রেখে দিতে হবে। ঠিক আছে, মোটো ভ্লগিংয়ের টাইমে। তো এটা হচ্ছে সামনের এয়ার ভেন্ট, যেটা কিন্তু ডিরেক্ট হাওয়াটা আমাদের মুখে ঢোকে বা মুখে প্রবেশ করে, খুব ভালো লাগে। দেন উপরে এই একটা এয়ার ভেন্ট আছে, এই একটা এয়ার ভেন্ট আছে, সরি এই একটা এয়ার ভেন্ট আছে। তো জাস্ট দেখিয়ে দিই, এরকম করে কিন্তু তোমরা রাইড করতে করতে ইজিলি স্লাইড করে আপ অ্যান্ড ডাউন করতে পারো, মানে এয়ার ভেন্ট ওপেন অ্যান্ড ক্লোজ করতে পারো। ঠিক আছে, অনেক টাইমে গরমকালে কিন্তু এয়ার ভেন্টগুলো লাগে, আবার শীতকালে কিন্তু এয়ার ভেন্টগুলো লাগে না।
ঠিক আছে, তাই জন্য তোমরা এটা অন অ্যান্ড অফ করে দিতে পারো। এটা কিন্তু পার্মানেন্ট ইয়ারব্যান্ড, তাই জন্য দেয়নি। অ্যান্ড তার সাথে হচ্ছে পিছনে একটা এরকম স্পয়লার আছে, ঠিক আছে। স্পয়লারটা কিন্তু খুব সুন্দর, এটা হচ্ছে একটা বড় স্পয়লার, আর এর সাথে কিন্তু একটা ছোট স্পয়লারও দেয়, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তো একজোর এই হেলমেটটার সাথে কিন্তু আমার এই বড় স্পয়লারটাই কিন্তু খুব ভালো লেগেছে, ঠিক আছে। আর এর সাথে হচ্ছে তোমাদের বেল্ট দেবে, এই বেল্টটা এরকম টাইপের কিছু বেল্ট দেবে। তো বেল্ট অ্যান্ড এই যে তোমাদের ভিতরে প্যাডিংটা দেখতে পাচ্ছ, তোমাদের ভিতরে প্যাডিংটা দেখিয়ে দিই, কিন্তু অসাধারণ ভিতরে প্যাডিংটা, জাস্ট খুবই সফট অ্যান্ড লাক্সারিয়াস প্যাডিং। আর এই কিন্তু প্যাডটা রিমুভও করা যায়, রিমুভ করে আরামসে তোমরা ওয়াশ করতে পারো। এই দেখো সুন্দর করে প্যাড রিমুভ করে দিলাম, এখান থেকে আরও একটুখানি হালকা রিমুভ করলে হচ্ছে, দেখো এরকম করে কিন্তু প্যাডটা রিমুভ করা যায়, ঠিক আছে। এরপরে তোমরা যারা মোটো ব্লগিং সেট আপ করতে চাও তারা কিন্তু এর ভিতরে তোমরা ক্যামেরা লাগাতে পারো, আর কিন্তু ইজিলি তোমাদের এই প্যাডটা লেগে যাবে, ঠিক আছে। তো যাই হোক, এটা আমি একটুখানি পরে ফিট করছি প্যাডটা। তো এই ছিল আমাদের কিছু এক্সর হেলমেটের রিভিউ। এবার তোমাদের ওনারশিপ রিভিউটা দিয়ে দিই। অবভিয়াসলি ওনারশিপ রিভিউ দিতে গেলে কিন্তু সবার আগে নেগেটিভ অ্যান্ড পজিটিভ এই দুটো জিনিসই আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। তো চলো আগে নেগেটিভ কয়েকটা জিনিস দিয়ে শুরু করি, তারপরে পজিটিভ জিনিস দিয়ে শুরু করব। নেগেটিভ জিনিসের মধ্যে যেগুলো আমাদের এক্সর হেলমেটে ফেস করতে হয় সেটা হচ্ছে ফার্স্টে ওয়েট কিন্তু লাইট ওয়েট, বাট ফার্স্ট তোমরা যখন এক্সর হেলমেটটা পারচেস করবে অ্যান্ড ফার্স্ট যখন এটা পরে বাইক চালাবে তখন কিন্তু তোমাদের হালকা একটু ওয়েটই মনে হবে যে মাথাটা কেমন ভারে টলমল করছে, ঠিক আছে, যখন তোমরা বাইক চালাবে। কিন্তু চালাতে চালাতে আস্তে আস্তে কিন্তু এই ওয়েটটা হ্যাবিট হয়ে যাবে। ওয়েট বলা যায় না, একটা মানে দেখতে এটা কিন্তু হিউজ, ঠিক আছে। তো তোমাদের মনে হবে যে অনেক ওয়েট, কিন্তু হালকা এরকম ঘাটটা কিন্তু টলমল করবে, ঠিক আছে। তো সেটা কিন্তু আস্তে আস্তে রাইড করতে করতে, ঠিক আছে, সেটা ঠিক হয়ে যাবে, ওটা কোনো প্রবলেম না। আর এটা কিন্তু ওয়েট সেরকম খুব ওয়েট আমি বলছি না, হালকা হালকা একটু ওয়েট ফিল হবে, তোমাদের ফিল হবে ওয়েট, ঠিক আছে। অ্যান্ড দেন তারপরে এটা বলবো সবথেকে খারাপ যেটা এক্সরের, সবথেকে নেগেটিভ পয়েন্ট যেটা এক্সরের, সেটা হচ্ছে এক্সরের এই বেল্টটা। এই যে দেখতে পাচ্ছ এই বেল্টটা এক্সরের, আমরা কি করি নর্মাল হেলমেটগুলোতে নর্মাল লক থাকে, আমরা কিন্তু রাইড করার সময় ইজিলি লকটা ওপেন অ্যান্ড ক্লোজ করতে পারি, কিন্তু এই এক্সরের হেলমেটে কীভাবে লক করতে হয় দেখো। ফার্স্টে এরকম করে ঢোকাবে, তারপরে মানে এরকম করে আসবে, দেন লক, তারপরে এটা ঝুলবে। এটা যাতে না ঝোলে এখানে একটা টিপটপ আছে, জাস্ট এরকম করে লাগিয়ে দেবে, তাহলে তোমাদের কী হলো, এই হেলমেটটা যেটা আছে এটা লক হয়ে গেল। কিন্তু এই হেলমেটটা কিন্তু লক বা আনলক তোমরা রাইডের টাইমে ইজিলি করতে পারবে না, কারণ তোমাদের দুটো হাত দিয়ে এটা লক বা আনলক করতে হবে, ঠিক আছে। তো এই গেল লকের নেগেটিভিটি। আর দ্বিতীয়ত হচ্ছে থার্ড হচ্ছে এক্সরের যে হেলমেটের সামনের যে ট্রান্সপারেন্ট ভাইজারটা তোমরা দেখতে পাচ্ছ, এই ট্রান্সপারেন্ট ভাইজারটা কিন্তু রাইড করার সময় ইজিলি তোমরা ফার্স্ট ওপেন অ্যান্ড ক্লোজ করতে পারবে না, ঠিক আছে। ফার্স্ট কিন্তু এটা একটুখানি আটকাবে বা এরকম করে থেমে যাবে, এতটা এসে থেমে যাবে, দেন হালকা যখন একটু ফাঁক হবে তোমাদের এরকম করে আপ অ্যান্ড ডাউন করতে হবে, ঠিক আছে, ওপেন অ্যান্ড ক্লোজ করতে হবে, যেটা কিন্তু এখন আমার ইজিলি হয়ে গেছে। এটা আমি এখন হাতে নিয়ে আছি বলে এরকম একটু হালকা আটকাচ্ছে, বাট এখন আমার কিন্তু রাইড করতে করতে জিনিসটা ইজিলি হয়ে গেছে, ঠিক আছে। তো এই ছিল কিছু নেগেটিভিটি। এবার আমি তোমাদের বলি, হ্যাঁ আরেকটা নেগেটিভিটি আছে, যেটা হচ্ছে ছোট্ট একটা নেগেটিভিটি। এই যে লোগোটা দেখতে পাচ্ছ, লোগোটার কিন্তু ধারে ধারে, লোগোটা কিন্তু পুরো বসানো না, লোগোটা কিন্তু ধারে ধারে খোলা আছে, আর খুব চোখালো। জামা কাপড় বা অন্য কিছুর থেকে সাবধান, ঠিক আছে। এই লোগোটায় কিন্তু লেগে ছিঁড়ে যেতে পারে, আমারই দুটো জামা ছিঁড়েছিল একবার লোগোটায় লেগে, ঠিক আছে। তো এই জিনিসটা খুব সাবধান। আচ্ছা, তো এবার আমি নেগেটিভিটির পার্ট থেকে সরে গিয়ে আমি একটুখানি পজিটিভিটির দিকে আসি, ঠিক আছে। ফার্স্ট পজিটিভিটি হচ্ছে এটা আইএসআই অ্যান্ড ডট সার্টিফাইড। মানে আইএসআই অ্যান্ড ডট সার্টিফাইড মানে তোমরা বুঝতেই পারছো যে এই হেলমেটটা কতটা পরিমাণে তোমাদের সেফটি দেবে, ঠিক আছে। তো সেফটির দিক থেকে কিছু বলার নেই, এটা সব থেকে বড় পজিটিভ পয়েন্ট হচ্ছে এই হেলমেটটা তোমাদের বাইক রাইডিংয়ের টাইমে একদম চোখ বন্ধ করে
অসাধারণ সেফটি দেবে, ঠিক আছে, একদম 5 স্টার সেফটি যাকে বলে, ঠিক আছে। তো এই হেলমেটটা খুবই হার্ডি, ঠিক আছে, অ্যান্ড হার্ডির থেকে বড় কথা খুব হ্যাঙ্গিও, ঠিক আছে। তোমরা হাতে করে নিয়ে এই হেলমেটটা ঘুরতে পারবে খুব ইজিলি, তোমাদের কষ্ট হবে না বা অস্বস্তি হবে না যে একটা হেলমেট হাতে করে নিয়ে অনেকক্ষণ ধরে ঘুরছে ওরকম লাগবে না। সেটা তো খুব হার্ডি। তোমাদের ফার্স্টেই বললাম যে যদি কখনো এই হেলমেটটার সাথে দেয়ালে ধাক্কা লাগে, দেয়াল ভেঙে যাবে, গাড়ি ভেঙে যাবে, কিন্তু হেলমেটটা কিন্তু ভাঙবে না। হেলমেটটা কিন্তু এতই শক্ত অ্যান্ড এতই হার্ডি হেলমেট, ঠিক আছে। সো এটা ছিল হেলমেটটার কিছু পজিটিভিটি, অ্যান্ড আরও অনেক পজিটিভিটি আছে, যেমন হচ্ছে তোমাদের ফার্স্টেই বলে দিয়েছি এয়ার ভেন্ট যেগুলো আছে ওগুলো অন এবং অফ করা যায়। গরমকালে এয়ার ভেন্ট পুরো খুলে মাস্ট ফুরফুরে হাওয়ায় চালাবে, আর শীতকালে যখন শীত করবে এয়ার ভেন্টগুলো সব ক্লোজ করে দেবে, ঠিক আছে। অ্যান্ড দেন এর প্যাডিং রিমুভ করা যায়, প্যাড রিমুভ করে কিন্তু এর যতগুলো প্যাড আছে ভিতরে প্যাডগুলো রিমুভ করে কিন্তু তোমরা ওয়াশ করতে পারবে। এগুলোর প্যাড কিন্তু ওয়াশেবল। অনেক সময় হয় যে ঘামের জন্য ভিতরটা হালকা একটু গন্ধ হয়ে যায়, ঠিক আছে, খারাপ একটা অর্ডার বেরোয়, ঠিক আছে, তো সেটা কিন্তু হবে না। আর তাছাড়াও তোমাদের হচ্ছে যেই হেলমেট যখন তোমরা ইউজ করবে, হেলমেট ইউজ করার টাইমে তোমরা ভিতরে হেলমেট দিয়ে পরিষ্কার করার ফোমগুলো পাওয়া যায়, ওই ফোমগুলো কিন্তু অবভিয়াসলি ইউজ করবে। 2-3টে রাইডের পরে কিন্তু ইউজ করবে, ঠিক আছে, হেলমেটটা। নাহলে কিন্তু চুলের প্রবলেম হয় হেলমেটের, যখন প্যাডে ঘাম জমে থাকে না, ঘামগুলো ওরকম জমে থেকে থেকে চুলের প্রবলেম হয়, চুল ওঠার কিন্তু প্রবলেম হয়। এটা কিন্তু শুধু একজোর হেলমেট বলে না, আরও অন্যান্য সবও হেলমেটেও কিন্তু হয়। তোমরা যখনই হেলমেট ইউজ করবে একটা ফোম কিনে নেবে, ওই ফোমটা কিন্তু অ্যাপ্লাই করবে 2-3টে রাইডের পরই, ঠিক আছে। সো এই ছিল আমার কিছু ওনারশিপ রিভিউ আর এক্সর হেলমেটের রিভিউ, ঠিক আছে। সো আজকের ব্লগটা এত অবধি, বা আজকের রিভিউটা এত অবধি। দেখা হবে নেক্সট কোনো ব্লগে বা নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই।